সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আর আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে। তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা, সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করালাম, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি, ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি। কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম। বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে, বাজে ভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে। শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেইনস্ট এ অ্যাটেম্প্ট নিয়েছিল। মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব। তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি। অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়? এইজন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেন্ডটাই তো ভালো না। কারণ সে একজন আর্টিস্ট। সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর। সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ। সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে। এভাবে তো কথা বলতে পারে না। কেন বলবো? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা one can say। আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কি বলে। তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যে ইনারা এসেছেন, ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন। এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তাদের সাথে তারা আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলোকে চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটা রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল আই আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ। বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মানটা নষ্ট করে, তো চ্যানেলের মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে। এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের।